নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর সদরঘাটের নবনির্মিত সেতুর সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অয়েল ট্যাঙ্কার ও অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত 2। শিলচর মেডিকেল কলেজ থেকে পালিয়ে গেল এক বাংলাদেশি যুবক। হাইলাকান্দির পুলিশের হেফাজতে ছিল এই বাংলাদেশি যুবক। শিলচর মেহেরপুর আলিটিকরে উদ্ধার হলো যুবকের ঝুলন্ত দেহ। গত 10 দিন থেকে নিখোঁজ থাকার পর এবার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার সকাল 9:45 শিলচর সদরঘাটের নবনির্মিত সেতুর সামনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন 2 জন ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন একটি অয়েল ট্যাঙ্কার বাহন সেতু থেকে নিচের দিকে আসার সময় হঠাৎ ব্রেক ফেল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি একজন পথচারী সহ অটোতে ধাক্কা মারে। ঘটনায় পথচারী গুরুতরভাবে আহত হলেও স্থানীয়রা সংকটজনক অবস্থায় তাকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেন। এদিকে অটো চালকও ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া গেছে, যদিও বরাত জোরে প্রাণে বেঁচে যান অটোতে বসা মহিলা যাত্রী। ঘটনার পর স্থানীয়রা প্রতিবাদ সাব্যস্ত করলে এলাকায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং আহত অটো চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় আহত ব্যক্তিদের কোনো পরিচয় পাওয়া যায়নি। টাইম তখন প্রায় 9:45 বা 50 হইব। আমি ওদিক থেকে আমি ওই গাড়িটা যে পেট্রোল গাড়ি যেটা লোড গাড়ি ওইটার পিছনে আসলাম। আর ওই গাড়িটা তো ঠিক বিদ্যুৎ যখন ব্রিজ থেকে নামার আসলো তখন ব্রেক ফেল এটার চিল্লাচিল্লি করে একবার ওদিকে এরকম করে গাড়িটা নিয়ে আর কিন্তু সেকেন্ড টাইমে যে মানুষ তো ডিসিশন নিতে পারে না, তারপরেও বাইকটা বালা মানুষে শর্ট টাইমের মধ্যে সরে গেছে। তারপরে কিছু মানুষ যেরকম এখানে গাড়ি অটো কিছু রাখা থাকে প্যাসেঞ্জার লওয়া লাগে, কিন্তু ওই গাড়িটা যদি সুজা যেত আজকে এদিকে সাইড লাগানিয়ে 7-8টা গাড়ি প্রচুর জখম হয়েছে। তার মধ্যে 2 জন মানুষের বেশি সিচুয়েশন খুব বেশি খারাপ। একজনের তো হাড্ডি ভাঙ্গিয়া টুকা হয়ে এখনো পড়ে রয়েছে রাস্তার মধ্যে। এই মানুষটা নগদ অবস্থা পাঠানো হয়েছে। আর যে গাড়ি নিয়ে গেছে এই গাড়িটার এক সাইড পুরা শেষ। বাজাজ আসলো ইলেকট্রিকের, এছাড়া আর ইলেকট্রিকের গাড়ি আর 5-6টা। এখানে অবস্থা খুব বেশি খারাপ। তারা 7 বছর টানাইব রিকভারি করবো। শিলচর মেডিকেল কলেজ থেকে পালিয়ে গেল এক বাংলাদেশি যুবক। হাইলাকান্দি পুলিশের হেফাজতে ছিল এই বাংলাদেশি যুবক। তার নাম জিহাবুদ্দিন। অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় হাইলাকান্দি জেলার লালা পুলিশের হাতে গ্রেফতার হয়। কিছুদিন জেলে রাখা হয়েছিল বাংলাদেশি যুবককে। তারপর 10 নভেম্বর বাংলাদেশি যুবকের শারীরিক অসুস্থতার কারণে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জিহাবুদ্দিনকে দেখার দায়িত্বে ছিলেন হাইলাকান্দি 3 জন পুলিশ কর্মী। বাংলাদেশি যুবক পালিয়ে যাওয়ার পর হাইলাকান্দি পুলিশের মধ্যে এক হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়ে যেতে দেখা যায়। শিলচর আলিটিকরের বাসিন্দা মৃত নজরুল হোসেন বরভুইয়ার প্রথম পুত্র ইমরান বরভুইয়া বছর 22-এর যুবক, পেশায় গাড়ি চালক। গত 10 দিন আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। 10 দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বিগত কিছুদিন আগে পয়লাপুল এলাকা থেকে ইসলামিক রীতিনীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ইমরান। বিবাহের পর থেকে পারিবারিক অশান্তি চলছিল ইমরানের। যেদিন ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল সেই দিনও তার স্ত্রীর সাথে কিছু একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। সে সময় ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করার পরও কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার সকাল আনুমানিক 11টা নাগাদ শিলচর নাগাটিল্লা স্থিত বিআরটিএফ ক্যাম্পের ভেতরে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে হঠাৎ কাজের লোকজন লক্ষ্য করেন গাছের ডালে একটি মৃতদেহ ঝুলে রয়েছে। তখন তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। এদিকে ইমরানের পরিবারের লোকেরাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ইমরানের বলে শনাক্ত করেন। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় আলিটিকোর এলাকায় শোকের ছায়া নেমে আসে। সপ্তাহ 10 দিন হয়ে গেছে তার ঘর থেকে বাইরে গেছিল। ঘরে একটু পারিবারিক তার বউর লগে একটু কথা কাটাকাটি হয়েছে। ওয়ার পরে হে ঘর থেকে বাইরে গেছে। হে তো ড্রাইভার হিসাবে তারা মনসুন তারা গাড়িত গেছে গিয়া
গুছায় আর হে তো আর না ফোন মারতে মারতে ফোনও তার সুইচ অফ। এরপরে এখানে বিয়াটিফা কাজ চলে তোমার তারা বাউন্ডারি পুরানো বাউন্ডারি ভাঙিয়ে নতুন বাউন্ডারি করা হইতো, তারা লেবার কাজ চলে বলো। লেবারে গিয়া গাছ কাটার সময় জঙ্গল সাফ করার সময় গিয়া দেখা তারা ঝুলন্ত অবস্থায় একটা মৃতদেহ দেখার পরে তারা লগে লগে এখানে সামনে একটা বাসার মধ্যে তারা কইছে যে ওলা ওলা একটা লাশ দেখা যায়। ওর পরে তোমার তার ভাই ছোটো ভাই যে তারা এখানে হয় আমরা গ্রামের আর একটা ছেলে কইল অনু দেখছান গিয়া তোরে তুমি দেখছান হে নি। জেলার এসএমসি ও এসডিএমসি সদস্যদের নিয়ে সরকারের সমশিক্ষা কাছাড়ের উদ্যোগে আয়োজিত 3 দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘটল বৃহস্পতিবার। শিলচরের জিসি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এদিনের সমাপ্তি অনুষ্ঠানে কাছাড়ের 27টি বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। 3 দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষা বিভাগের বিজ্ঞ প্রশিক্ষকরা উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের নতুন শিক্ষানীতির অধীনে থাকা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। এদিনের সমাপ্তি অনুষ্ঠানে কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে জানান, বিভিন্ন সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত পড়ুয়াদের দক্ষতা ও বিকাশকে উন্নত করতে সরকার নতুন শিক্ষানীতির অধীনে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে শিলচরে 3 দিনের প্রশিক্ষণ কর্মশালায় নতুন শিক্ষানীতির অধীনে থাকা বিভিন্ন পদ্ধতি ও পার্থক্য সহ অতিরিক্ত সংশোধন, নির্দেশিকা, আর্থিক সংশোধন ও সমর্থন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণার্থীদের সামনে তুলে ধরা হয়েছে, যাতে করে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা আগামীতে নিজেদের বিদ্যালয়ে পৌঁছে ক্রিয়াকলাপ ভিত্তিক পাঠদান, বাদ্যযন্ত্র, ক্রীড়া, বিদ্যাঞ্জলি, পরিষ্কার পরিচ্ছন্নতা, ইউথ ক্লাব এর এক ভারত শ্রেষ্ঠ ভারত ইত্যাদি বিভিন্ন বিষয়ে সঠিকভাবে পড়ুয়াদের মধ্যে বাস্তবায়ন করতে সক্ষম হন। সরকারি বিভিন্ন বিদ্যালয়গুলোর পরিকাঠামো উন্নত করার পাশাপাশি ছাত্রছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে সরকারের মহৎ উদ্দেশ্যকে সফল করতে এদিন সকলের সহযোগিতা কামনা করছেন জেলাশাসক মৃদুল যাদব। स्टूडेंट तो आप सभी से रिक्वेस्ट है कि यू हैव बीन चूजन, आप लोगों को चूज किया गया है। ये स्कीम सक्सेसफुल होता है कि नहीं, नेक्स्ट टाइम हमको कचार में ज़्यादा लोगों को मिलता है कि नहीं, ये सब डिपेंड करेगा कि आप लोग कैसा परफॉर्म करते हैं। यहाँ से जो ट्रेनिंग करके गए हैं वो आप लोग कितना इम्प्लीमेंट करते हैं अपने फील्ड पे, अपने स्कूल पे, सब कुछ इस बात पे डिपेंड करेगा। सो आप लोग इस बात को समझिए कि सिलेक्शन में हाई स्कूल भी सिलेक्टेड है, एमई स्कूल भी सिलेक्टेड है, प्राइमरी स्कूल भी सिलेक्टेड है। तो इसमें इंफ्रास्ट्रक्चर इज नॉट द लिमिटिंग क्राइटेरिया, इट इज़ अबाउट व्हाट इज़ द पोटेंशियल। हम बच्चों को कैसे इन्वॉल्व कर सकते हैं, उनका कैसे कैपेसिटी डेवलप कर सकते हैं, उनको हम कैसे एक्सपोजर दे सकते हैं। ये पाया जाता है कि जो प्राइवेट स्कूल होते हैं या इंटरनेशनल जो स्कूल होते हैं उनको एक्सपोजर अलग अलग चीज़ों को मिलता रहता है, एक्स्ट्रा करिकुलर एक्टिविटीज़ का। दिस इज़ द फर्स्ट टाइम ऑल ओवर इंडिया। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। Homework finish? Finish. Guitar practice finish? Oh, finish. আর Horlicks? Nine. যদিহে এক্সট্ৰা হৰলিক্স পোৱা যায় তেন্তে এক্সট্ৰা টাইমটো লাগিবই ন। 10 টকাৰ স্যাচেট 20% এক্সট্ৰা হৰলিক্স। Etia finish. Stop. Wait. It's time for a ERS. Dhoni review system. ইমান ধুনীয়া গোন্ধ আৰু ইমান টেষ্টি, মানে মোৰ অইলৰ কেপ্টেইন মহাকোশ কাচি ঘানি। ৰিভিউ সঠিক নহয়নে? এশতকৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে মহাকোশ কাচি ঘানি সৰিয়হৰ তেল, যি মুফা আৰু পুফাৰ গুণেৰে ভৰপূৰ। চকুত পানী, মুখত পানী, মোৰ পচন্দ মহাকোশ কাচি ঘানি, মাই চইচ। এয়া লোৱা গ্ৰীণ টি। আরে এয়া তো টেস্টি। নতুন লিপটন গ্ৰীণ টি, ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত। গতিকে এতিয়া টেষ্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাওক। লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাওক। আরে ডিজে অহাই নাই। মই আছো নহয়। ফুলা ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ, স্বাগো লাগিব। এই দীপ্তি,
শাইন করা চুলি মেলি আহিল সানসিল্ক সুপার শাইন সিরাম ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়ায় ইনষ্টেণ্ট ফ্ৰিজ কণ্ট্ৰোল গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপাৰ শাইন সিরাম খসি গলি নহয় তাত এনেকৈ ভিতৰলৈকে যোৱা তাত ইজি 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 এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি হৈ গৈছে ইজি লিকটা দাগ এই দাগ গুচোৱা ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ ইয়াৰ ডকখন হাতৰ শক্তি ইমান বেছি লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ সিলেকশন কমিটিক এনে এজন প্লেয়াৰ লাগে যি চিফ সিলেক্টৰৰ বাবে হুৱাট আৰু খুশাস্তৰ সিক্সাৰ মাৰিব জুনিয়ৰ সিলেক্টৰৰ বাবে ভিটামিনৰ পুষ্টি পূৰ কৰিব সিনিয়ৰ সিলেক্টৰৰ কোলেষ্ট্ৰলৰ ৰান ৰেট নিয়ন্ত্ৰণত ৰাখিব নতুন মহাকোষ ৰিফাইন্ড সয়াবিন অইল যি আগতকৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে ইয়াত আছে ভিটামিন ই ডি ওমেগা 3 আৰু 6টা ফ্যাটি এসিড ই পারফর্ম কৰে সকলো ফৰমেটতে টেষ্টেই হোক বা কোৱালিটি সিলেক্টেড মাহিৰ মহাকোষ মাই চইচ আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই ট্রাই করো মাত্র 10 টাকা মাত্র 10 টাকা কোনো কথা নাই 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব সার্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত রোলিং আজি ফার্স্টার শেফত আমি বনাম চকচক চিকেন দুটো ভাবে কাটক দুটো ভাবে গুছাও দুটো ভাবে মিহলি করক চকচক চিকেন হাজু হইছে সুপার ফাস্ট এই জলা গ্ৰীজৰ কি হ'ব এই জলা গ্ৰীজৰ বাবে ইয়াত আছে নতুন সুপার ফাস্ট উইম ইয়াত একতা নেমুৰ শক্তি আছে যাৰে আমি জলা গ্ৰীজ আঁতৰাও সুপাৰ ফাস্ট এতিয়া হলা নহয় আসল ফাস্টাৰ শেফ প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিছ হৈৰক হাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল ফিরে এলাম বিরতির পর কচুদ্রম থানাধীন সুন্দরী দ্বিতীয় খণ্ডে গভীর রাতে বাড়িতে ঢুকে দলবদ্ধ আক্রমণের ফলে আহত 4 জন এর মধ্যে 2 জন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার কচুদ্রম থানা এলাকার সুন্দরী জিপির সুন্দরী দ্বিতীয় খণ্ড এলাকায় জানা গেছে দীর্ঘদিন ধরে একই গ্রামের দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে বিবাদ চলছিল এক সময় জমি সংক্রান্ত বিবাদ নিয়ে আদালতেও মামলা করা হয় স্থানীয় হাসনা বেগম জানান মঙ্গলবার গভীর রাতে স্থানীয় হাসান নামের এক ব্যক্তি দলবল নিয়ে তাদের বাড়িতে ঢুকে দলবদ্ধ হামলা চালায় চিৎকার চেঁচামেচি করলে পাশের বাড়ির লোকজন বেরিয়ে আসে তারা আসার পর ওই হাসান বাহিনীর তাদের উপরও আক্রমণ করে 3টি বসতবাড়িতে লুটপাট ও ভাঙচুর চালায় এতে কয়েকজন গুরুতর আহত হয়েছেন আহতরা হলেন আমিরুল হক সালিমউদ্দিন ও সুরফান আলী হাসনা বেগম আরো বলেন এই ঘটনার পর হাসান বাহিনীরা হাসনা বেগমের স্বামীর জমিতে থাকা মুরগির ফার্মে অগ্নিসংযোগ করেন সম্পূর্ণ এই ঘটনাটি জানিয়ে বুধবার হাসনা বেগম কচুদ্রম থানায় একটি মামলা দায়ের করেন তারা এই ঘটনা সঠিক তদন্তের মাধ্যমে সুবিচারের দাবি জানান তারা বলেন সঠিক তদন্তের মাধ্যমে সুবিচার না পেলে কাছাড়ের পুলিশ সুপারের দ্বারস্থ হবেন এদিকে এই ঘটনার অপর পক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং প্রতিবেদন লেখা অবধি অপর পক্ষ থেকে থানায় মামলা দায়ের করারও কোনো খবর পাওয়া যায়নি আমরা তো রাতে ঘুমালাম আর হঠাৎ শুনিয়ারি যে একটা হয় আল্লাহ মুস্তক শুরু হয়েছে তখন কিন্তু আমি দরজা খুলে বাড়াইছি বাড়াই দেখি অন্য জায়গায় আগুন এই হাসানে ইসলামউদ্দিনে তোমার ওই যে বদরুল ও মতলিব জাকারিয়া জব্বার রব্বার ওপরে জয়নাল অত মানে আইয়া বাপরে আগুন বা জলের আবার দূরে আমরা বাড়িতে আক্রমণ করিয়া আমরা বেজান একটা মাইল করছে পয়লা তারা দল বান্ধি আইসই আইয়া তো ডাকছই আমি উঠেছি উঠে দরজা করেছি আমার এখন তোর জামাই কানো আমি ডাকিলাম উঠো না কখন আইসই তাই উঠেছ ওঠার পরে তো তানরে গরম হামাইয়া শুরু করছেন মারপিট করা আমি আল্লাহ চিৎকার করলাম আমারেও মারছই এরপরে আমরা আশেপাশের 2-3 ঘরের মানুষ শুনিয়া দৌড়িয়ে গেছেন তারাও চাইতে তারাও শুরু করছেন মারা খারা মারছেন সে মারছে ও তো হাসান কুটির জব্বার মতলিব জাকারিয়া আব্দুল নূর মোটামুটি তারা 40-50 জন মানুষ জয়নাল তারা তো গোষ্ঠী বড় তারা বেশি মানুষ আর আমরা তো মানুষ নাই আর একটা আমরা ঘুমো তাকে উঠেছি
আমরা কোনো অস্ত্র না মারির কোনো আমরা প্লেনও নাই তারা অস্ত্র লইয়া আইসো আইয়া তো তারা মাইকে করতো না অস্ত্র হইতে তা বেতালা অস্ত্র হইতে খালি দাঁড় অস্ত্র। হাইলাকান্দি জেলার আলগাপুর ব্লকের বর্ণি ব্রিজ জিপিতে ৭৭ নম্বর অঙ্গনবাড়ি সেন্টারে সরকার থেকে ২৫ লক্ষ টাকা অনুদান এসেছে। কাজও শুরু হয়েছে বিল্ডিং এর, কিন্তু নির্মাণ কাজে কিছু দুর্নীতি প্রত্যক্ষ করেছেন স্থানীয় জনগণ ও অঙ্গনবাড়ি কমিটির সদস্যরা। জানা গেছে হাইলাকান্দি জেলার বাসিন্দা ঠিকাদার কিরণ তেলি ও ইঞ্জিনিয়ার সাইটে আসেন না, যোগালি দিয়ে কাজ চালাচ্ছেন। স্থানীয়রা অনেকবার প্রতিবাদ করা সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না। স্থানীয়রা আরও জানালেন, বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য তৈরি মশলাতে সিমেন্টের পরিমাণ কম থাকায় বিল্ডিং এর স্থানে স্থানে ফাটল ধরেছে ও ইট খুলে পড়ছে। বুধবার সাংবাদিকদের সামনে দুর্নীতির বিষয়ে তথ্য তুলে ধরতে উপস্থিত ছিলেন সুদাম বাগতি, শেবুল দাস, তাপস দাস, জ্যোতি রাজবংশী, মাখন রি, জামরুল হোসেন, কৃষণ মোহন দাস, এবাদুল্লাহ শেখ সহ আরও অন্যান্যরা। এই স্কুলের কাজটা আর কি মডেল অঙ্গনবাড়ি সেন্টার হয়েছে, তো স্কুলটা কে জানে একটা হাইলাকান্দি একজনে আর কি তারা সরকার থেকে এন্টার লিয়া কাজ পাইছে, নাম জানি না, আচ্ছা কাজ পাইছে হিসাবে কাজ তারা করে। প্রথম আর কি উল্টা পাল্টা করতে আসলো, তো আমরা ধরছি, তারা ঠিক করছে নিচে। বর্তমানে যেটা কাজ করছে আমরা গ্রামের তো সব মানুষ মিস্ত্রি মানুষ, আমরা বেজান মানুষ জিনিসে ভুল পাইছি তারা রে। বর্তমানে আর কি তারা কোয়া হয়েছে যে আমরা মিডিয়া সিডিয়া আনবা পাবলিকে মানে জিনিসটা দিয়ে করে, তারাও আর কি কইছে যে যদি ভুল শুদ্ধ করেছি করিলি ওই গেছে মিস্ত্রি, যেটা আমরা সংশোধন করিলি ওইরকম তারাও চাইছে। এখন তো মিডিয়া আপনারাও আইসি মনে করেন জিনিসটা, আপনি যদি মনে করেন দুর্নীতি না দুর্নীতি কিনা কাজগুলা আর কি যেরকম হইতো এরকম মন আর রড বট গুলা এরকম ছোট আটাইয়া রাখি দিচ্ছে, যেগুলো ছিত্রিয়া থাকতো মোটামুটি সিমেন্ট টেমেন্টের প্রমোশনটা আমি জানিয়ান না, কিন্তু জানিয়ান না। আমি তো বারবার আমার গ্রামের দিক থেকে আমি তারা কইয়া দিছি যে এক কাজ করিও ভাই, কাজটা শুনলো না করিও, এখানে আমরা স্কুল তো আর যাইতো না, একবার দেবার পরে আর আইব না। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর সদরঘাটের নবনির্মিত সেতুর সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অয়েল ট্যাঙ্কার ও অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত 2। শিলচর মেডিকেল কলেজ থেকে পালিয়ে গেল এক বাংলাদেশি যুবক। হাইলাকান্দির পুলিশের হেফাজতে ছিল এই বাংলাদেশি যুবক। শিলচর মেহেরপুর আলিটি করে উদ্ধার হলো যুবকের ঝুলন্ত দেহ। গত 10 দিন থেকে নিখোঁজ থাকার পর এবার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। ভিডিপি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।